নমস্কার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঝুমুর। আজ মহাশিব চতুর্দশী। সকলকে শিব চতুর্দশীর শুভেচ্ছা জানিয়ে চলে যাচ্ছে বিস্তারিত নিউজে। আজ মহাশিব চতুর্দশী। আগরতলা শহর সহ সর্বোচ্চ শিব মন্দিরগুলিতে সকাল থেকে পুজো দেওয়াতে ব্যস্ত ভক্তগণ। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা মায়েরা আসেন এবং পুজো দেন ভোলা বাবার নিকট। সকাল থেকেই শিব মন্দিরগুলিতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসবটি প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এই দিনে ভক্তরা ভগবান শিবের পূজা করেন এবং উপবাস পালন করেন। শিবরাত্রি উৎসবের উৎপত্তি সম্পর্কে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাহিনীটি হল সমুদ্র মন্থনের কাহিনী। এই কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় কালকূট বিষ উত্তীর্ণ হয়। এই বিষের প্রভাবে সমগ্র বিশ্ব ধ্বংসের মুখে পতিত হয়। তখন ভগবান শিব এই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেন। এই ঘটনার স্মরণে শিবরাত্রি পালিত হয়। শিবরাত্রি হল অন্ধকার ও অজ্ঞতা দূর করে আলো ও জ্ঞানের পথে এগিয়ে যাওয়ার প্রতীক। এই দিনে ভক্তরা ভগবান শিবের কাছে তাদের পাপ মুক্তির জন্য প্রার্থনা করেন এবং আধ্যাত্মিক উন্নতির জন্য আশীর্বাদ চান। শিবরাত্রির দিন ভক্তরা উপবাস পালন করেন এবং সারা রাত জেগে শিবের পূজা করেন। তাদের শিবলিঙ্গে দুধ, জল, মধু, বেলপাতা ইত্যাদি অর্পণ করেন। এছাড়াও তারা শিবের মন্ত্র জপ করেন এবং ভজন গান করেন। শিবরাত্রি উৎসবটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসবটি ভক্তদের ভগবান শিবের প্রতি তাদের ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের একটি সুযোগ দেয়। কি নিয়ে এসেছেন? জল, দই, দুধ, চন্দন, ঘি, মধু, আকন্দ ফুলের মালা, ফুল, বেলপাতা, ফল, মিষ্টি। কেমন লাগে? খুব ভালো লাগে। বাবার জল দিব তো খুবই ভালো লাগে। সুন্দর, খুব ভালো লাগে। আশীর্বাদ পান। কয়টায় আসলেন? আমি তো 12টায় বাইরেছি বাড়ি থেকে। এখন কয়টা বাজে? লাইন কি ধরা হয়েছে না? হ্যাঁ, এই তো লাইনে আছি। কেমন ভিড় দেখছেন? ভিড় তো মোটামুটি আছে। আচ্ছা, কত বছর ধরে আপনারা আসছেন? আমি তো প্রায় অনেক বছর ধরে, প্রায় 30 বছরও করি। ভগবানকে কতটুকু বিশ্বাস করেন? ভগবান তো একদম বিশ্বাসযোগ্য। এখনো তো পূজা দেওয়া হয়নি, দিলে বলতে পারবো কিরকম লাগছে। আচ্ছা, কি নিয়ে এসেছো পূজা দেওয়ার জন্য? যা যা লাগে বেল, ফুল, দুব্বা, তারপর দুধ, গঙ্গার জল, ডাবের জল সবকিছু নিয়ে এসেছি। প্রতি বছর কি আসা হয়? হ্যাঁ, প্রতি বছর বাবার কাছে তো আসতেই হবে। কত বছর ধরে আসছো? আমি যখন ক্লাস 6 থেকে পূজাটা করছি, এখন অব্দিও দেখি অনেক বছর হয়ে গেছে। কেমন লাগছে? আচ্ছা, কি কি নিয়ে এসেছো? ফল, ফুল, বেলপাতা, দুব্বা। আচ্ছা, প্রত্যেক বছর কি আসা হয়? ত্রিপুরা এগ্রিকালচার গেজেটেড অফিসার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৃষি বার্তা নামে একটি লিফলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কৃষি কল্যাণ মন্ত্রী উপস্থিতিতে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা এগ্রিকালচার গেজেটেড অফিসার অ্যাসোসিয়েশন হলঘরে কৃষি বার্তা নামে একটি লিফলেটের উদ্বোধন হয়। উদ্বোধন করলেন কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সভাপতি সহ অন্যান্যরা। সংগঠনের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন কৃষি কল্যাণ মন্ত্রী। যে বইটা নিয়ে যান, যেমন এতদিন জানতেন যে আমরা পাইনঅ্যাপল সিজনাল ফ্রুটস, এটা ঠিক না। আমরা এখন পাইনঅ্যাপল 12 মাস চাষ করছি। এটাকে বলে স্ট্যাগারিং পদ্ধতি। এইখানে দেখবেন এই বইটা, এরা শুধু কৃষি বার্তা প্রকাশ করছে না 3 মাস পর পর, এটা মাঝখানে বন্ধ ছিল, আজকের থেকে আবার ওনারা শুরু করছে। তো এখানে কিছু সাফল্যের কথা বলেছেন পাইনঅ্যাপল স্ট্যাগারিং সিস্টেমে। আমরা এতদিন জানতাম ডম্বুরে শুধুমাত্র নারকেলকুঞ্জে যায়। নারকেলকুঞ্জে যাওয়ার সময় একটা জায়গা আছে নারকেলকুঞ্জ আমবাগান। এখানে দেখবেন একজন উচ্চশিক্ষিত যুবক যার নাম স্পাটিং চাকমা। সে 14 ধরনের আম সেখানে চাষ করছে এবং বার্মিজ আম, কাটিমন আম, মিয়াজাকি, গৌরমতি, বানানা আম, অস্টিন, চিয়াংমাই, ব্ল্যাকস্টোন, আম্রপালি, এই ধরনের চাষ। আমরা এক একটা আমের ওজন কোনোটা 2 কেজি 2.5 কেজি পর্যন্ত আছে। তো এখানে
কৃষি কিভাবে উঠছে এবং ফুল চাষে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় আমাদের কৃষকরা দেখাচ্ছে। যদিও এখনো 55% ফুল এখনো বাইরে থেকে আসে, আগে আসতো 80% ফুল বাইরে থেকে। এখন আমাদের কৃষকরা ধীরে ধীরে ফুল চাষে স্বয়ংবর হওয়ার চেষ্টা করছে এবং অসময়ে সবজি কিভাবে করতে হয় এরা জানে। এখানে এটিএম বিটিএম কথা বলছে, অফিসাররা তো জানেই, তারাও জানে। তো এখানে এসে তাদের কি সুবিধা অসুবিধা, যেমন আমাদের দেখবেন আপেল কুল, এটা একটা এই রাজ্যে খুবই ভালো হচ্ছে। সূর্যমণি বিধানসভা এলাকার আমতলী বাইপাস সংলগ্ন স্থানে গড়ে উঠছে বিজেপির স্থায়ী মণ্ডল অফিস। এজন্য আজ ভূমি পূজা হয়। আঢের সূর্যমণিনগর বিধানসভার আমতলী বাইপাস সংলগ্ন স্থানে স্থায়ী মণ্ডল অফিসের ভূমি পূজা করা হয় আজ। মোট 2.25 কানি জায়গায় এই মণ্ডল অফিস তৈরি করা হবে। বিধায়ক রামপ্রসাদ পাল এই মণ্ডল অফিস ঠিক তৈরি করার জন্য জায়গাটি ক্রয় করে দেন। আজ ওনার সহধর্মিনী মঞ্জু পাল ভূমি পূজা করেন। তাছাড়া উপস্থিত ছিলেন মণ্ডল প্রেসিডেন্ট মান্তু দেবনাথ, জেলা পরিষদের সদস্য সহ মণ্ডলের মহিলা এবং যুব মোর্চা কার্যকর্তা। কর্মসূচির মূল উদ্দেশ্য, আমাদের দীর্ঘদিন ধরে আমাদের পার্টি অফিস তো ছিল আমাদের মণ্ডল কার্যালয়, সেটা আমাদের ভাড়া ছিল। তো আমাদের মাননীয় বিধায়কের উদ্যোগে আমাদের আজকে আমাদের স্থায়ী, যেটা আমাদের একদম পার্মানেন্ট আমাদের পার্টি অফিসের জায়গা যেটা নেওয়া হয়েছিল আমাদের, সেই জায়গাতে আজকে আমাদের ভূমি পূজন হয়েছে। আজকে একটা ভালো দিন। আমাদের আজকে সকাল সকাল আমাদের এই 18 সূর্যমণিনগর ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা মিলে আমাদের আজকে সকাল সকাল এখানে ভূমি পূজন হয়। তো কিছুদিনের মধ্যে আমাদের স্থায়ী পার্টি অফিস আমাদের হয়ে যাবে। এখানে কোন জায়গায় করা হচ্ছে আপনাদের? এটা কতটুকু জায়গার মধ্যে? এটা আমতলীতে করা হচ্ছে, আমতলী বাইপাস। কতটুকু জায়গার মধ্যে করা হচ্ছে? কতটুকু জায়গার মধ্যে করা হচ্ছে? এটা আমাদের প্রায় 2 ঘন্টা জায়গা।